ঠাকুরজি অন্যদের বাড়িতে গিয়ে চুরি করতে শুরু করলেন। এমন উৎপাত, পুরো গোকুলের সবাই বিরক্ত হয়ে গেছে। সব গোপীরা চিন্তিত, শাশুড়ি বকা দিচ্ছেন, স্বামী বকা দিচ্ছেন। আরে কংস কখন আমাদের বাড়িতে সৈন্য পাঠিয়ে আমাদের মেরে ফেলবে? এতদিন ধরে আমাদের এখান থেকে মাখন যায়নি। সব গোপীরা চিন্তিত, কিন্তু সবাই এটা পছন্দও করছে। কানাই এসে চুরি করে নিয়ে যায়। তখনই ওই গোপীদের মধ্যে একজন গোপী ছিল, তার নাম ছিল প্রভাবতী। প্রভাবতী গোপী একদিন সব গোপীদের সাথে আলোচনা করছিল। সব গোপীরা বলছিল, আমার বাড়িতে তো এরকম হাড়ি ভেঙে রেখে গেছে, আমার এখান থেকে মাখন চুরি করেছে। প্রভাবতী ব্যঙ্গ করে হাসতে হাসতে বলল, আজ পর্যন্ত আমার বাড়ির দিকে তাকায়নি ওই কানাই। আরে তোর বাড়ি কিভাবে রক্ষা পেল? আরে কানাই যদি নিজের জীবন ভালোবাসে তাহলে আমার বাড়ির কাছাকাছিও আসবে না। জানিস না, আমার নাম হলো প্রভাবতী। এগুলো বলছিল গোপী তার সব সখীদের সাথে। এদিকে আবার সেখানেই একটা বালক ছিল। ও ঠাকুরজির কাছে দৌড়ে গিয়ে বলল, লালা, প্রভাবতী নামে একজন গোপী আছে, সে বলেছে প্রাণপ্রিয় থাকলে তবে সে আমার বাড়ি চুরি করতে আসবে না, কখনোই আসতে পারবে না। ঠাকুরজি বললেন, আমাকে আহ্বান জানাচ্ছে? বলল, হ্যাঁ রে, লালা তোকে আহ্বান জানাচ্ছে। এবার তাহলে এই গোপীর বাড়িতেই চুরি করতে হবে। প্রথমে ঠাকুরজি তো প্রভাবতীর দেবরকে বন্ধু বানিয়ে নিলেন। দেবরও ছোট বালক ছিল। ঠাকুরজি ওকে তার বন্ধু বানিয়ে নিলেন। বন্ধু বানিয়ে ভালো লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে এবং ভালো মাখন খাইয়ে নিজের পক্ষে নিয়ে এলেন। শোন, তোর বৌদি প্রভাবতী একদিন আহ্বান জানিয়েছে যে কানাই আমার এখানে চুরি করে দেখা। কানাই, বল কি করতে হবে? যেদিন তোর বৌদি ভালো মাখন তৈরি করবে, শুধু আমাকে একটি সংকেত দিও, আর যখন যমুনায় জল ভরতে যাবে বাড়িতে কেউ থাকবে না, সেই সময় আমরা আক্রমণ করব। ঠিক আছে? প্রভাবতী একদিন ভালো মাখন তৈরি করলেন আর মাখন তৈরি করে ঝুলিয়ে রাখলেন। প্রভাবতীর দেবর দেখে দৌড়ে ঠাকুরজির কাছে গিয়ে বললেন, আজই চলো কানাই। হ্যাঁ, আজই যাব। প্রভাবতী যমুনায় জল আনতে গেল। ঠাকুরজি বাড়ি প্রবেশ করলেন। আর গোপালরা 4-এর ওপর 3, 3-এর ওপর 2, 2-এর ওপরে সব থেকে ওপরে ঠাকুরজি। আর ঠাকুরজি মাখন নামিয়ে আনন্দে খেতে শুরু করলেন। খাল ছেলেরা মাখন পেল, আর যখন সবাই পেয়ে গেল তখন বানরদেরকেও এনে মাখন খেতে দিল। কিন্তু প্রভাবতীর বাড়ি এত মাখন ছিল যে ঠাকুরজিরও পেট ভরে গেল, সব রাখালদেরও পেট ভরে গেল, আর সব বানরেরও পেট ভরে গেল। কিন্তু মাখন এখনো শেষ হয়নি। বন্ধুরা বলল, কানাই, এখনো তো অনেক মাখন রয়েছে। এই প্রভাবতী আমাদের অনেক আহ্বান দিচ্ছিল, তাই না? তাহলে একটু মজা তো বুঝিয়ে দিয়ে যাই। ঠাকুরজি একটি লাঠি নিলেন আর ওই লাঠি দিয়ে মাখনের হাঁড়িটি ভেঙে দিলেন। সমস্ত মাখন নিচে পড়ে গেল আর তিনি মাখন দিয়ে লেপ লাগালেন। পুরো ঘরের মধ্যে মাখন দিয়ে লেপে দিলেন। ঘরের প্রতিটা কোনায় কোনায় মাখন লেপে দিলেন, যাতে কোথাও মাখন পড়ে না থাকে। আর পুরো ঘরে ভালো করে লেপে দিয়ে ঠাকুরজি তার গোপাল বন্ধুদের সাথে গিয়ে অন্ধকারে লুকিয়ে দাঁড়িয়ে থাকলো। এবার মজা হবে, প্রভাবতী আসবে। প্রভাবতী এলো, মাথায় পরপর 2টো কলসি, খুবই সামলে সামলে আসছিল, সাবধানে হাঁটছিল। যখনই সে দরজা খুলল আর দরজা খুলে ভিতরে পা দিতেই ধুম করে পড়ল। মাথায় লাগলো, কোমরে লাগলো, হাতে পায়ে সব জায়গায় লাগলো। আর পড়ল তো পড়ল, যমুনার জল মাখনের সাথে মিশে আরো পিচ্ছিল হয়ে গেল। এখন সে উঠতেই পারছে না। যখনই ওঠে আবার পড়ে, আবার ওঠে আবার পড়ে। আর ঠাকুরজির সাথে বাকি সবাই হাসতে থাকে। কানাই, আজ তো অনেক মজা হলো। তোর বৌদি কি যেন বলছিল, কানাই যদি নিজের জীবনকে ভালোবাসে, এখন তোর যদি তোর প্রাণের মায়া থাকে তাহলে আর কখনো আমাদেরকে আহ্বান জানাবি না। আর ঠাকুরজি দৌড়ে পালালেন। প্রভাবতী কোনোভাবে হামাগুড়ি দিয়ে বাইরে আসলো আর সোজা যশোদা মায়ের কাছে গিয়ে বলল, যশোদা, তোমার লালকে সামলাও, না হলে কোনোদিন হাত উঠিয়ে দেব। এমন উৎপাত করে, দেখ আমার কনুই ভেঙেছে, কোমর ভেঙেছে। তোমরা গোপীদের কোনো কাজ নেই, আমার লালের পিছনে 24 ঘন্টা লেগে থাকো। যদি হাতে নাতে ধরতে পারো তাহলে এসো, না হলে কখনো মুখ দেখিও না। প্রভাবতী চিন্তিত।
ওকে হাতে নাতে কিভাবে ধরব? আমার দেবর তো সবসময় কানাইয়ের সাথে থাকে, তাহলে দেবরকে আগে আমার পক্ষে নিয়ে আসি। এই দেবর কখনো ঠাকুরজির দিকে যায়, কখনো প্রভাবতীর দিকে যায়। একদিন প্রভাবতী ওকে দেখিয়ে মাখন তৈরি করছে। আজ তো ধবলি গরুর মাখন, এত মধুর মাখন, আর এখান থেকে আজ সন্ধ্যায় সুন্দর রুটি বানিয়ে ঘি বানিয়ে সবাইকে খাওয়াবো। দেবর এটা দেখে সোজা কানাইয়ের কাছে চলে গেল। কানাই, আজ বৌদি ধবলি গরুর মাখন বানিয়েছে। কানাই, ওখানেই চল, সেদিন ওখানে খুব মজা হয়েছিল, আজ আবারও চল প্রভাবতীর বাড়ি। চল তাহলে। প্রভাবতী ভান করল যে যমুনাতে জল আনতে যাচ্ছে। ঠাকুরজি দেখলেন যে প্রভাবতী যমুনাতে জল আনতে গেছে, কিন্তু যখনই ঠাকুরজি বাড়ির দিকে দৌড়ালেন, প্রভাবতী দৌড়ে পিছনের দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে রইল, হাতে একটা বড় লাঠি নিয়ে। ঠাকুরজি এসে যখনই 4, 3, 2, 1 উপরে উঠে চুরি করা শুরু করলেন। ঠাকুরজি যখন চুরি করতে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়লেন, তখন প্রভাবতী তার লাঠি নিয়ে বেরিয়ে আসলো। দাঁড়া, কে রে? প্রভাবতী আসার সাথে নিচের কয়জন আগে পালালো, আর নিচের কয়জন পালালো তো উপরের কয়জন সব পড়ে গেল। ঠাকুরজি ওপরেই ঝুলে থেকে গেলেন। এখন বাকি সবাই তো ওখান থেকে পালিয়ে গেল, ঠাকুরজি ওখানেই থেকে গেল। এখন প্রভাবতী নিচে দাঁড়িয়ে আছে। চলে আয় কানাই, তোকে বোঝাচ্ছি আমি। প্রাণের ভয় আছে তোর? দেখ দেখ প্রভাবতী, তুই ঠিক করছিস না। তুই জানিস না আমি হলাম জয় জয়। তোর জয় জয় তো আমি বের করব, আগে নিচে আয় তুই। যেমন তেমন করে ঠাকুরজি নিচে নামল। তোর আমার ওপর দয়া হচ্ছে না? দেখ আমি কত সহজ সরল ভোলা। দেখ আমি তোকে কথা দিচ্ছি, আজকের পর তোর বাড়ি আর আসবো না। তুই এখন কিছুই করিস না, তুই আমাকে মারিস না। না না, মারবো কেন কানাই? এত কমল আমার কানাই, তাকে কিভাবে মারতে পারি আমি? হ্যাঁ তাই তো, আমাকে মেরো না। মারবো না, তোকে ধরে আজ যশোদার কাছে নিয়ে যাব আমি, তারপর ও বোঝাবে তোকে। তার থেকে ভালো তুই আমাকে মার, কিন্তু যশোদা মায়ের কাছে নিয়ে যাস না, এরকম করিস না। না, আজকে তো তোকে যশোদাই বোঝাবে। আর ঠাকুরজির হাত ধরে প্রভাবতী পুরো গোকুলে হট্টগোল করতে করতে যাচ্ছে ঘোমটা দিয়ে। এক হাত দিয়ে ঘোমটা, আর এক হাত দিয়ে ঠাকুরজিকে ধরে রেখেছেন। দেখো রে সব গোকুলবাসীরা, এ নন্দজির ছেলে, যশোদার ছেলে, এ বাড়ি বাড়ি গিয়ে চুরি করে। যশোদা বলেছে হাতে নাতে ধরতে পারলে বলবে আজকে ধরেছি, একে উচিত শিক্ষা দেব আমি। মা, এটা তো আমার অনেক অপমান হচ্ছে। এ প্রভাবতী, কি হয়েছে? দেখ, তুই এত শক্ত করে আমার হাত ধরে রেখেছিস, আমার হাত নীল হয়ে গেছে, রক্ত একদম আটকে গেছে। তুই এত শক্ত করে ধরিস না। তুই একটা কাজ কর, আমার এই হাতটা ছেড়ে দিয়ে অন্য হাতটা ধর। না, তুই পালিয়ে যাবি। তোকে ছুঁয়ে বলছি আমি পালাবো না। তুই আমার এই হাতটা ছেড়ে অন্য হাতটা ধর। প্রভাবতী হাঁটতে থাকল। 3.5 বছরের ছোট্ট ঠাকুরজি হাঁটতে হাঁটতে যখনই প্রভাবতী মায়ের মন হলো যে অন্য হাতটা ধরি, ঠাকুরজি পিছন থেকে প্রভাবতীর দেবরকে ইশারা করল, এখানে আয়। সেও ঠাকুরজির বয়সে। প্রভাবতী, এখন তুই আমার অন্য হাতটা ধর। দে, অন্য হাতটা দে। ঠাকুরজি এই সুযোগে দেবরের হাত ধরিয়ে দিল, আর তারপর ঠাকুরজি রাস্তাঘাট পাড়া মহল্লায় লাফাতে লাফাতে সোজা নন্দ ভবনে পৌঁছে গেলেন, সোজা যশোদা মায়ের কোলে। মা, এসব গোপীরা আমার পিছনে কেন লাগে রে? আরে আমার কানাই, তুই খুবই সুন্দর, এজন্যই তোর পিছনে লাগে। মা, প্রতিদিন কোনো গোপী চলে আসে, আমার তো মনে হয় আজকেও কোনো গোপী চলে আসবে তোর কাছে নালিশ করতে। আসতে দে, তারপর ওকে আমি দেখাবো। হ্যাঁ মা, তাহলে তুই আমাকে এখন দুধ খাইয়ে দে। আর ঠাকুরজি তো খুব আদর পেয়ে মায়ের কোলে বসে দুধ খেতে শুরু করলো। এরই মধ্যে প্রভাবতী এলো। এবার দেখ যশোদা, তুই বলেছিলি তোর লালকে হাতে নাতে ধরে নিয়ে আসতে, আজ দেখ তোর লালকে ধরে নিয়ে এসেছি আমি। দেখে নে মা, আমি তো তোকে বলছিলাম যে কোনো গোপী চলে আসবে, দেখ চলে আসলো। মা, তুই একটা কাজ কর। কি? আমি, তুই আর বাবা, আমরা 3 জন অন্য কোথাও চলে যাই। এই গোপীরা আমাদেরকে বাঁচতে দিচ্ছে না। এরা হিংসা করে যে তোর লাল এত সুন্দর কেন। এরা হিংসার কারণে প্রতিদিন চলে আসে।
কানাই, তুই পিছনে থাক, ওই গোপীকে তো আজকে আমি দেখে আসছি। কিরে, এত চিৎকার করছিস কেন? দেখ, তোর লালকে আজকে হাতে নাতে ধরে এনেছি। আমি তো একে কিছুই বলিনি, কিন্তু তোর ওপর ছেড়ে যাচ্ছি। আজকে একে উচিত শিক্ষা দিস। কে? তোর লাল। আগে দেখ তো এ কে। প্রভাবতী ঘোমটা সরিয়ে দেখল যে ওরই দেবরের হাত। বান্দর, তুই কোথা থেকে এলি? এবার তো যশোদামা অনেক শুনিয়ে দিল। না না যশোদা, আমি তোর লালকেই ধরেছিলাম। না, তুই মিথ্যে বলছিস। আমার লাল তো এখনই দুধ খাচ্ছিল আমার কোলে বসে। কানাই? হ্যাঁ মা। কি করছিলি তুই? মা, আমি তো তোর কোলে বসে দুধ খাচ্ছিলাম মা। এইসব গোপীরা আমার পিছনে লেগে থাকে, আমি কি বলবো, এদের তো অভ্যাস হয়ে গেছে। আর এই প্রভাবতী তো সব থেকে বেশি। যশোদামা অনেক বকা দিল। এটা কি করে হলো? আচ্ছা যশোদা, ক্ষমা করে দাও, আমি এখন যাই। প্রভাবতী চলে গেল। মা, আমি 2 মিনিটের মধ্যে আসছি, আমার বন্ধুদের সাথে দেখা করে আসি। প্রভাবতী কিছুটা দূরে যাওয়ার সাথেই ঠাকুরজি আসলো সামনে থেকে। বলো তাহলে, কেমন লাগলো আজ? তুই এটা করলি কিভাবে? আমি কিভাবে করলাম এটা জিজ্ঞাসা করিস না, আমি তোকে জানাতে এসেছি। আজ তুই আমার হাত ধরেছিলি, তো আমি আমার হাত দেবরের হাতে বদলে দিয়েছি। এরপরে যদি তুই আর আমাকে ধরিস, তাহলে তোর হাতে এইবার দেবরের বদলে তোর স্বামীর হাত চলে আসবে। তুই জানিস না আমি হলাম নন্দের লাল।